বিপুল পরিমাণে গাঁজা সহ গ্রেপ্তার 3 যুবক। উত্তরবঙ্গের ব্যস্ততম শহর হয়ে গাঁজা পাচারের ছক কষেছিল ওই 3 যুবক। শেষমেশ ওই বিপুল পরিমাণ গাঁজা সহ ধরা পড়ল পুলিশের জালে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ 3 মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল। শরীরে গাঁজার প্যাকেট লুকিয়ে গাঁজা পাচারের নতুন পদ্ধতি ফাঁস করল প্রধাননগর থানার পুলিশ। শনিবার রাতে শিলিগুড়ি জংশন এলাকা থেকে বিপুল পরিমাণে গাঁজা সহ 3 যুবককে গ্রেপ্তার করে প্রধাননগর থানার এন্টি ক্রাইম উইং। শিলিগুড়ি থেকে কলকাতায় পাচারের কথা ছিল এই গাঁজা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে জংশন এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় 3 যুবককে আটক করে প্রধাননগর থানার পুলিশ। এরপর তাদের তল্লাশির সময় পুলিশ 3 যুবকের দেহের সাথে বেঁধে রাখা গাঁজার প্যাকেট দেখতে পায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে শিলিগুড়ি থেকে কলকাতায় ওই গাঁজা পাচারের জন্য 3 যুবক বিশেষ প্রস্তুতি নিয়েছিল। পুলিশ প্রশাসনের চোখে ধুলো দেওয়ার জন্য 3 যুবক টেপের সাহায্যে শরীরে ওই গাঁজার প্যাকেট আটকে গাঁজা পাচারের ছক করেছিল। এই 3 যুবক কলকাতাগামী বাসের জন্য অপেক্ষা করছিল শনিবার রাতে জংশন এলাকায়। কিন্তু ওই 3 যুবক বাসে ওঠার আগেই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে প্রধাননগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ অভিযান শুরু করে এবং সন্দেহের ভিত্তিতে জংশন এলাকার বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা 3 যুবককে তল্লাশি শুরু করে। এই সময় গাঁজা পাচারের নতুন ছক দেখে পুলিশ হতবাক। 3 জনের দেহ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। মাদক পাচারের অভিযোগে 3 যুবককেই গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার পুলিশ। ধৃত 3 অভিযুক্তের নাম আকাশ শিকদার, বিজয় মণ্ডল এবং রাহুল ঘোষ। 3 জনই দক্ষিণ 24 পরগনার নিউ ব্যারাকপুরের বাসিন্দা বলে জানা গেছে। রবিবার প্রধাননগর থানার পুলিশ ধৃত 3 অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে তাদের শিলিগুড়ি আদালতে হাজির করে। এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে। गांजा के पैकेट में बताया जा रहा है कि ये तीनों जो दरकार गांजा है इसको सीज पर सफलता एक बार फिर से सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस को मिली है। कुल